রে বান্দা শোনো, তোমরা কি ভুলে গিয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিভিন্ন স্থানের মধ্যে সাহায্য করেছি। বিভিন্ন জায়গার মধ্যে যখন বান্দা বিপদে পড়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। ওয়ায়াউমা হুনাইন, বিশেষ করে বান্দা হুনাইনের দিনে আমি তোমাদেরকে সাহায্য করেছি। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, রে বান্দা শোনো, হুনাইনের দিনে তোমরা সংখ্যাধিক্য হওয়ার কারণে উৎফুল্ল হয়েছো, অনেক আনন্দিত হয়ে গেছো, তোমাদের সংখ্যা অনেক বেশি, অনেক লোকজন তোমাদের, যার কারণে তোমাদের মনে আনন্দের ঢেউ খেলছে। কিন্তু বান্দা সেই দিন তোমাদের উৎফুল্ল যেটার কারণে হয়েছ, সংখ্যাধিক্যর কারণে যে আনন্দিত হয়েছ, কিন্তু সেদিন অধিক সংখ্যকের কারণে তোমরা লাভবান হতে পারো নাই। সংখ্যাধিক্যের কারণে, অনেক সংখ্যক লোক হওয়ার কারণে যে উৎফুল্ল হয়েছ, কিন্তু বান্দা সেদিন সেটা তোমাদের কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। পৃথিবীর জমিন বিস্তীর্ণ হওয়ার কারণও, তারপরও তোমাদের জন্য পৃথিবী সংকুচিত হয়ে গেছে, তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করেছো। কিন্তু বান্দা সেই দিন যিনি তোমাদেরকে সাহায্য করেছিল, তিনি আর কেউ নয়, তোমাদের রব আল্লাহ। আমরা এমন এক ভাগ্যবান মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য তিনি যেটা পছন্দ করেছেন, গ্রহণ করেছেন, সেই দিন, সেই ইসলাম ধর্মকে আমাদের জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমে বলেন, বান্দা শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, একমাত্র দিন ইসলাম, দিন ধর্ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিকট পছন্দনীয়, গ্রহণযোগ্য। আমি তোমাদের জন্য দিন ইসলামকে বাছাই করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দিন ইসলাম ব্যতীত, এই ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম, মন্ত্রতন্ত্র যদি গ্রহণ করো, রে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ধর্ম মন্ত্রতন্ত্রকে গ্রহণ করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্রতন্ত্র, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা গ্রহণ করো, মানো, ইসলাম ব্যতীত, ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম, মন্ত্রতন্ত্র যদি কোনো মতাদর্শ তোমরা মানো, গ্রহণ করো, ফালান ইউকবালা মিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কশমিন কালো তোমাদের ওই মত, ধর্ম, মন্ত্রকে গ্রহণ করব না। এই জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্ম, যেটা আমার জন্য, আপনার জন্য কবুল করেছেন, পছন্দ করেছেন, ওই ধর্মের বাইরে গিয়ে বিধর্মীয় কোনো কাজ করলে, যত ভালো কাজ করেন না কেন, যত মত আপনি মতাদর্শ, আদর্শ গ্রহণ করেন না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাব বলে দিয়েছেন, আমি অবশ্যই ফালান ইউকবালা মিন, আমি কখনো তোমার ওই মতকে আমি গ্রহণ করব না। শুধু গ্রহণ করব না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, শুধু গ্রহণ
করব না, বরং যারা ওই ভিন্ন মত ধর্মকে মানবে ওই ব্যক্তি অবশ্যই কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দ্বীন আমাদের জন্য পছন্দ করেছেন, যে ধর্ম আমাদের জন্য তিনি বাছাই করে দিয়েছেন, সেই দ্বীন ধর্মকে নিভিয়ে দেওয়ার জন্য, সেই দ্বীনকে ইসলামকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুগে যুগে কত বেঈমান মুশরিক কাফের উঠে পড়ে লেগেছিল। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক যে ধর্ম, যেটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, সেই ধর্মকে কত বেঈমান মুশরিকেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য তারা অনেক চেষ্টা করেছিল, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিন থেকে আমার বাছাইকৃত আমি যে ধর্ম, যেটা আমি গ্রহণ করেছি, আমার বান্দার জন্য যেটা আমি পছন্দ করে দিয়েছি, সে ধর্মকে যারা তাদের মুখের ফু দিয়ে তারা নিভিয়ে দিতে চেয়েছে, তারা যত চেষ্টা করুক, শুধু ফু না, যা মন চায় তারা করুক, কিন্তু আল্লাহ পাক বলেন তারা যত চেষ্টা করুক, দ্বীন ইসলামকে কখনো পৃথিবীর জমিন থেকে বিলীন করা যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, বেঈমান যত শক্তিশালী হোক না, যত ক্ষমতাসীন ব্যক্তি হোক, আমার বাছাইকৃত ধর্ম তারা যত নিভিয়ে দিতে চাক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার নূরকে, আমার দ্বীনকে পরিপূর্ণতার বিধানে আমি পৌঁছে দিব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ বলেন যদিও কাফের বেঈমানেরা তা পছন্দ করবে না। এই জন্য দেখবেন মুসলিম দেখলে, ইসলাম ধর্ম এটাকে বেঈমান মুশরিকরা দেখলে তাদের কাছে খুব ঘৃণা মনে হয়, আমাদেরকে তাদের কাছে পছন্দ হয় না, আমাদের নাম শুনলে তারা নাক ছিটকায়, আমাদেরকে ঘৃণা করে, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে তারা বিলীন করে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেন, গোলাম খবরদার, এই পৃথিবীর জমিন থেকে যারা যত চেষ্টা করুক, তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে এক চুল পরিমাণ সরানোর ক্ষমতা তাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষে, কারণ আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহকে আমরা স্বীকার করেছি, আল্লাহর দ্বীন ধর্মকে আমরা মেনে নিয়েছি। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন, কিছুদিন পূর্বে সেই ইসরায়েলিদেরকে মুক্তি দেওয়ার জন্য ক্ষমতাশীল ব্যক্তি আমাদেরকে হুমকি দিয়েছিল, ধমকি দিয়েছিল, আমরা নাকি তাদেরকে যদি মুক্তি করে না দিই, মধ্যপ্রাচ্য বিশেষ করে আমাদের গাজার মুসলমানদেরকে নাকি তারা নরকে পরিণত করে দিবে, আমাদের গাজাকে নাকি আগুন দিয়ে তারা নরকে পরিণত করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তারা যত চেষ্টা করুক, আমি আল্লাহ পাক যদি না চাই, তারা সারা পৃথিবীর শক্তির আগুন দিয়েও যদি চেষ্টা করে, নরক গাজা হবে না, বরং তাদেরকে আমি নরকে পরিণত করে দিব। ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখিয়ে দিলেন। এই জন্য সেই দিন আমাদের গাজার দেশকে, মুসলিম দেশকে তারা নরকে পরিণত করতে চেয়েছিল, আমার আল্লাহ পাক বিচার শুরু করে দিলেন। সেই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নরকে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষে না বেঈমানদের পক্ষে? কথা বলেন।
আল্লাহ পাকের আমাদের পক্ষে, এই জন্য মুসলমানদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম শোনো, ওই বেঈমান মুশরিক কাফেরগুলা তারা চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর তিনি কৌশল অবলম্বন করেছেন। আর আল্লাহ পাকের কৌশল বড় উত্তম কৌশল, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন, ইমানদারকে সাহায্য করবেন। যারা আল্লাহর দ্বীন যারা মেনে নিয়েছে, আল্লাহর ধর্মকে যারা মেনে নিয়েছে, যারা মুসলমান হয়েছে, অতীতের জমিনে অতীতের যেরকম আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন, ওই আল্লাহ বর্তমানও আমাদেরকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই আল্লাহ অতীতে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে স্বল্প সংখ্যক মুসলমানদেরকে যিনি বিজয় দান করেছিলেন সাহায্য করে, সেই আল্লাহ বর্তমানও আমাদেরকে সাহায্য করবেন কিনা? কিন্তু আমাদেরকে পরিপূর্ণ ঈমান আর বিশ্বাসের সাথে চলতে হবে, কারণ আমাদের চলা হচ্ছে বিশ্বাসের উপরে, আমাদের চলা হচ্ছে ঈমানের উপরে। আমরা কোনো শক্তির উপরে, আমরা কোনো বোমার উপরে কোনো চলি না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, রে বান্দা শোনো, তোমরা কি ভুলে গিয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিভিন্ন স্থানের মধ্যে সাহায্য করেছি। বিভিন্ন জায়গার মধ্যে যখন বান্দা বিপদে পড়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। ওয়া ইয়াউমা হুনাইন, বিশেষ করে বান্দা হুনাইনের দিনে আমি তোমাদেরকে সাহায্য করেছি। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, রে বান্দা শোনো, হুনাইনের দিনে তোমরা সংখ্যাধিক্য হওয়ার কারণে উৎফুল্ল হয়েছো, অনেক আনন্দিত হয়ে গেছো, তোমাদের সংখ্যা অনেক বেশি, অনেক লোকজন তোমাদের, যার কারণে তোমাদের মনে আনন্দের ঢেউ খেলছে। কিন্তু বান্দা সেই দিন তোমাদের উৎফুল্ল যেটার কারণে হয়েছ, সংখ্যাধিক্যর কারণে যে আনন্দিত হয়েছ, কিন্তু সেদিন অধিক সংখ্যকের কারণে তোমরা লাভবান হতে পারো নাই। সংখ্যাধিক্যের কারণে, অনেক সংখ্যক লোক হওয়ার কারণে যে উৎফুল্ল হয়েছ, কিন্তু বান্দা সেদিন সেটা তোমাদের কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। পৃথিবীর জমিন বিস্তীর্ণ হওয়ার কারণও, তারপরও তোমাদের জন্য পৃথিবী সংকুচিত হয়ে গেছে, তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করেছো। কিন্তু বান্দা সেই দিন যিনি তোমাদেরকে সাহায্য করেছিল, তিনি আর কেউ নয়, তোমাদের রব আল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা তো মনে করছো অনেক সংখ্যক লোক, এত পরিমাণ বেশি আমাদের লোক, আজকে অবশ্যই আমরা যুদ্ধের মধ্যে বিজয়ী হব। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা সেই দিন অধিক লোক হওয়ার কারণে তোমরা বিজয়ী হতে পারো নাই, যে উৎফুল্ল হয়েছে এটা তোমাদের বৃথা গিয়েছে, একমাত্র আমি আল্লাহর সাহায্যের কারণে তোমাদের বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি
على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আনজালাল্লাহু সাকিনা আল্লাহ পাক তোমাদের উপরে রহমত শান্তি অবতীর্ণ করেছেন আলা রাসূলিহি আমার রাসূল নবীর উপর ওয়া আলাল মুমিনিন মুমিনদের উপর আমি আল্লাহ পাক সেদিন শান্তি অবতীর্ণ করেছি আমার নবী এবং মুমিনদের উপরে আমি আল্লাহ পাক সেদিন শান্তি অবতীর্ণ করেছি শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা এমন এক বিশেষ সৈন্যদল দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি যে সৈন্যদল তোমরা চোখেও দেখতে পাওনি আল্লাহ পাক বলেন যে এমন এক সৈন্যদল আমি তোমাদেরকে দিয়েছি যেই সৈন্যদল তোমরা সেদিন চোখেও দেখো নাই সে বিশেষ এক সৈন্যদল দিয়ে সেই দিন আমি তোমাদেরকে বিজয় দান করেছি সুবহানাল্লাহ তো যেই আল্লাহ আমরা চোখে দেখি বা না দেখি স্বল্প সংখ্যক হোক আর বেশি হোক যে আল্লাহ পাক আমাদেরকে সেই দিন সাহায্য করেছিলেন আজও যদি আমরা সে বিশ্বাস আর একই নিয়ে চলাফেরা করি সে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কিনা কথা বলেন করবেন কিনা আল্লাহ পাক আমাদেরকেও সাহায্য করবেন তবে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে চলতে হবে আমরা যদি অল্প যদি ভেঙে পড়ে যাই অল্প যদি আমরা যদি নাজেহাল হয়ে যাই অল্প যদি কাফের বেঈমান মুশরিকদের ক্ষমতা দেখে যদি আমরা যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমরা চলবে না কারণ সারা পৃথিবী একদিকে চলে গেল আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক কি না আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট সম্মানিত হাজিরিন তাহলে সেই দিন সেই ইসলামের ধারক বাহক হচ্ছে আমরা আল্লাহ পাক আমাদেরকে সেই দিন ইসলামের ধারক বাহক বানিয়েছেন আমরা মুসলমান হয়েছি আমরা দিন পেয়েছি ধর্ম পেয়েছি আল্লাহ পাক আমাদের জন্য সেটা কবুল করেছেন এটা আমরা বড় সৌভাগ্যবান কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম রে বান্দা আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং আমি তোমাদের জন্য আমার দিন ইসলামকে পছন্দ করে দিয়েছি সুবহানাল্লাহ তো সম্মানিত হাজিরিন আমরা মুসলমান হয়ে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার আমরা বড় ভাগ্যবান মুসলমান আমরা বড় ভাগ্যবান আমরা মুসলিম আল্লাহর নির্ধারিত দিন ইসলামের ছায়াতলে এসে আমরা মুসলমান হয়েছি আল্লাহর বান্দা হতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা বড় ভাগ্যবান যারা আল্লাহর দ্বীনকে মানে নাই আল্লাহর নবীর আদর্শ যারা মানে নাই তারা দুনিয়ার জমিনে যত ভালো কাজ করুক না কেন পরকালের জমিনে তাদের ন্যূনতম কোনো ফল ন্যূনতম কোনো আশা শান্তির কোনো আশা তারা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিন ইসলাম বুঝে ইসলামের এই ছায়াতলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ধরে রাখার তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।